রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমাদের ইমামগণ, ওলিগণ, সবার প্রতি সশ্রদ্ধ সালাম তাজিম জানিয়ে শুরু করছি। আমরা আজকে এমন এক সময় এখানে বসেছি, আলোচনা করছি যখন ইমানদার হিসাবে এবং মানুষ হিসাবে আমাদের অস্তিত্বের সংকট চলতেছে। আমাদের ইমানি অস্তিত্ব, মানবিক অস্তিত্ব কোনোটাই নাই। কিন্তু আমরা দাবি করি ইমানদার বা মুসলিম বা সুন্নি, আল্লাহর বান্দা, প্রিয় নবীর উম্মত আমরা দাবি করি, এবং মানুষ নিজেকে মানুষ দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে মানব সত্তা, মানবিক অস্তিত্ব, মানবাত্মা বিলুপ্ত। সেটা অন্য কিছু দখল করছে। এখন বস্তুবাদী সত্তা, বস্তুবাদী আত্মা, এটা মানবাত্মার, মানব সত্তার, মানব জীবনের সম্পূর্ণ বিপরীত। মানব সত্তার মৃত্যু ঘটে গেছে। মানুষ নামে নকল মানুষ আছে, মানে শুধু নকল মানুষ নয়, এটা শয়তান মানুষ, মিথ্যার ধারক মানুষ। 700 কোটি মানুষ বা আরও বেশি, বা সামনে যে লোকগুলো পৃথিবীতে আসবে, এগুলো কি মানে শয়তান নিয়ন্ত্রিত, মিথ্যা নিয়ন্ত্রিত থাকবে, নাকি মানুষ হবে? মানুষ হওয়াটা দুইটা হাত পায়ের উপর নির্ভরশীল না, মানবাত্মা থাকার উপর নির্ভরশীল, জীবনের সত্যের উপরে বিশ্বাসের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা কিছু মানুষকে শয়তান বলেছেন, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্যে শয়তান আছে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এভাবে মানে বর্তমান বিশ্বে মানব সত্তাটা বিলুপ্ত। মানব সত্তা এসেছে কলেমা থেকে, মানব সত্তা এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে, মানব সত্তা এসেছে আল্লাহ তাআলার হুকুম থেকে, ইচ্ছা থেকে। মানব সত্তা এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে হেদায়েত, নূর, রহমত থেকে। মানব সত্তাটা জীবনের বিগিনিং। একটা শিশু দুনিয়াতে আসে, এটা মানব সত্তা নিয়ে আসে, কিন্তু সে বোধশক্তিহীন, উপলব্ধি করতে পারে না। তাকে পরবর্তীকালে তার মানব সত্তাকে বিলুপ্ত করে তাকে বস্তুবাদী সত্তায়, মিথ্যা সত্তায় রূপান্তরিত করা হয়। তো এই মানব সত্তা আর বস্তুবাদী সত্তা বিপরীত জিনিস। এখন পৃথিবীর 700 কোটি মানুষ যদি জীবনের সত্য খুঁজে পেতে হয়, নিজেকে খুঁজে পেতে হয়, নিজের অস্তিত্ব খুঁজে পেতে হয়, নিজের মানে সত্যভিত্তিক আত্মপরিচয় খুঁজে পেতে হয়, তাকে অবশ্যই ইনসানিয়াত বিপ্লবে আসতে হবে। কারণ পৃথিবীতে ইনসানিয়াত বিপ্লব ছাড়া খেলাফতে ইনসানিয়াতের মানে জীবনের সত্যের, মানব সত্তার দিশা আর কোথাও নাই। আর কোনো প্রতিষ্ঠান সেটা বুঝায় না, শেখায় না। একটা শিশু দুনিয়াতে আসার পর তাকে সব কিছু শিখে নিতে হয়, বুঝে নিতে হয়। এটা আব্বু, এটা আম্মু, এটা ভালো, এটা মন্দ, রং পর্যন্ত চিনাতে হয় শিশুদেরকে। এটা সাদা, কালো, লাল, নীল, হলুদ, এটা সূর্য, এটা চাঁদ, এটা ময়লা, এটা ভালো, এটা পানি। এভাবে শিশুদেরকে সব শেখাতে হয়। আল্লাহ তাআলা বীজের মধ্যে যেমন একটা গাছ থাকে, একটা ডিমের মধ্যে যেমন একটা মুরগি লুকায়িত থাকে, এভাবে মানে শিশুর মধ্যে মানব সত্তা বিকশিত হওয়ার যে মৌলিক জিনিসগুলো আল্লাহ দান করছেন, এখন সেটাকে মানব সত্তায় রূপান্তরিত করা যায়। আবার সেটাকে শয়তানি সত্তা, বস্তুবাদী সত্তায়, নাস্তিকের সত্তায় রূপান্তরিত করা যায়। কিন্তু বর্তমান বিশ্বের যে কাঠামো, এখানে ঘর, পরিবার, এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদ, খানকা, এগুলো সবগুলোই মিথ্যার ভিত্তিতে, কুফরের ভিত্তিতে, নাস্তিকতার ভিত্তিতে, ধোঁকার ভিত্তিতে পরিচালিত। এই কারণে মানব সত্তা বিন্দু মাত্রাও কোথাও নাই। এটা আল্লাহর কিছু ওলি ছাড়া পৃথিবীতে মানব সত্তা টোটালি বিলুপ্ত। এটা রাত্রে 12টায় যেমন সূর্য মানে দৃষ্টির বাহিরে, যেখানে রাত সেখানে তো আর সূর্য নেই। এভাবে পৃথিবীতে মানব সত্তার মৃত্যু ঘটে গেছে। এই মানব সত্তাটাই আমি মানুষ, আমিটাই মানব সত্তা। সত্তা মানে অস্তিত্ব, এন্টিটি। যে আমি মানুষ কিনা, আমার মানব সত্তা আছে কিনা, আমার জীবন কিসের ভিত্তিতে, আমার আত্মার আত্মপরিচয়, আত্ম উপলব্ধিটার ভিত্তিটা কি, এই ভিত্তিটাই এখানে মূল নির্ণায়ক শক্তি। এখানে দুইটা ভিত্তি আছে,
একটা সত্যভিত্তিক ভিত্তি আর একটা মিথ্যাভিত্তিক ভিত্তি। সত্যভিত্তিক ভিত্তিটা হলো জীবন স্রষ্টার নামে হবে, আর স্রষ্টার নামে না হওয়ার সাথে সাথেই সেটা বস্তুভিত্তিক হয়ে যায়। এটা নিছক বস্তু নয়, বস্তুবাদ ভিত্তিক হয়ে যায়। এই জন্য পৃথিবীতে মানব সত্তার, মানুষের আত্মপরিচয়ের দুইটা ধারা আছে। একটা স্রষ্টার নামে আত্মপরিচয়, সত্যের ভিত্তিতে আত্মপরিচয়। এটার ব্যাপক ব্যাখ্যা আছে, এটার কেন্দ্র আছে, এটার উৎস আছে, এটার মানে জীবনের একটা বিশাল রূপরেখা, আত্মিক রূপরেখা, জীবনের রূপরেখা, সেটার রাজনৈতিক রূপরেখা, রাষ্ট্রীয়, বিশ্বগত, সেটার বিশাল রূপরেখা আছে। জীবনের সত্য আর মিথ্যার দ্বন্দ্ব আছে, তবে এই সত্যটা এখন বিলুপ্ত। এখন মানুষের আত্মপরিচয় নাস্তিকতা থেকে উদ্ভূত বস্তুবাদের মাধ্যমে। পৃথিবীর সব মানুষই এখন অফিসিয়ালি বস্তুবাদী, আর বস্তুবাদ কায়েম করা হয় জাতীয়তাবাদের মাধ্যমে। কেউ যদি নিজের আত্মপরিচয় বস্তুবাদী জাতীয়তার বাদের মাধ্যমে দেয়, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, পেশা, বর্ণ, শ্রেণী কোনো কিছুর ভিত্তিতে যদি নিজের আত্মপরিচয় আত্মা সত্তার ভিত্তিকে যদি আল্লাহর পরিবর্তে অন্য কোনো কিছুকে আত্মপরিচয়ের ভিত্তি করে, এটাই শিরিক, এটাই কুফর, এটাই মানে মিথ্যা, এটাই অস্তিত্বের বিলোপ, এটাই শয়তান হয়ে যাওয়া। যে আল্লাহ ছাড়া কারোর নামেই জীবন হবে না। একটা মুরগিও আল্লাহ ছাড়া কারো নামে জবাই করলে এটা হারাম হয়ে যাবে। আমরা অমুসলিম অধ্যুষিত এলাকায় বা অমুসলিম হোটেলে গিয়ে আমরা বিফ, চিকেন, মাটন খেতে পারবো না। কেন? বিফ চিকেনের কি দোষ? গরু ছাগলের দোষ নাই, কিন্তু যে জবাই করছে তার দোষ, সে আল্লাহর নামে করে নাই। এই কারণে ওই গোস্তটা হারাম। আর মানব জীবন, জীবনের আত্মপরিচয়ের ভিত্তিটা যে আমার জীবন আল্লাহ তাআলার নামে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে আমার জীবন হবে। আর এটার মূল কেন্দ্রটা আল্লাহ তাআলার নাম মুবারকের কেন্দ্র, আল্লাহ তাআলার সংযোগ সম্পর্কের কেন্দ্র রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আল্লাহ তাআলার নাম মুবারক পৃথিবীর কোনো মানুষই জানতো না যদি প্রেনবী না জানাতেন, প্রেনবীর শুভাগমন না হতো, প্রেনবীর পক্ষ থেকে নবীদের শুভাগমন না হতো, সব নবী প্রেনবীর প্রতিনিধি। তাহলে কেউ পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তাআলার নাম মুবারকও জানতো না, আল্লাহ তাআলার নামে যে জীবন হয় এটাও জানতো না। জীবন বন্য জীবন হয়ে যেত। একটা শিশুকে যদি ছোটবেলা থেকে কিছু শেখানো না হয়, ভালো মন্দ ন্যায় অন্যায় শেখানো না হয়, সে বন্যজীব হিসাবে গড়ে উঠবে। সে কিছু বুঝবে না, সে হালাল হারাম চিনবে না, সে কাকে সম্মান করতে হয়, কার সাথে কিভাবে চলতে হয় কিছুই জানবে না। এটা তাকে শিখাতে হয়। তাকে ভালো পথেও নেওয়া যায়, খারাপ পথেও নেওয়া যায়। খারাপ পথে নেওয়ার শক্তি পৃথিবীতে আছে, আবার ভালো পথে নেওয়ার শক্তি পৃথিবীতে ছিল, এখন নাই। এখন সবাই খারাপ পথে নেই, মিথ্যার পথে নেই। এটা ইসলামের নামে বা বেনামে, অন্যান্য ধর্মের নামে, বিভিন্ন মতবাদের নামে, রাজনীতির নামে, রাষ্ট্রের নামে, শিক্ষা ব্যবস্থার নামে। এখন শিক্ষা মানেই কুশিক্ষা। একটা লোক বললো যে আমার খিদা পাইছি, তো আমি ওরে এক প্লেট ঘু দিলাম, যে খান, একটু লবণ টবণ মরিচ টরিচ মেখে টেকে খেয়ে ফেলেন, সস টস দিয়ে খেয়ে ফেলেন। তো এখন কি এটা কি খাবার হলো নাকি? না। শিক্ষার নামে ঘুয়ের চেয়ে খারাপ, শুকরের ঘুয়ের চেয়েও খারাপ খাওয়াচ্ছে, বস্তুবাদ খাওয়াচ্ছে, বস্তুবাদী শিক্ষা দিচ্ছে। স্কুলে গেলেই একটা শিশুকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে আমি আমেরিকান, বলো আমি আমেরিকান, আমি সৌদি, আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি ইন্ডিয়ান। এই যে আত্মপরিচয় শিখাচ্ছে, এর পিছনেই বস্তুবাদ লুকায়িত, এর পিছনেই জাতীয়তাবাদ লুকায়িত। আমি আমেরিকান, বাঙালি, এটা মানে ভাষাগত পরিচয় হিসেবে অথবা রাষ্ট্রীয় নাগরিকত্ব হিসেবে বলা যায়। কিন্তু এটা বলতে গেলেও আগে শিখাতে হবে জীবন বস্তুর ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে, ভাষার ঊর্ধ্বে। জীবন কেবল স্রষ্টার নামে, আর স্রষ্টার নামে জীবন না হলে, স্রষ্টার থেকে বিচ্ছিন্ন হয়ে সে জীবন শয়তানের পেটে চলে যাবে, সেটা জাহান্নামের গহ্বরে চলে যাবে, সেটা মিথ্যার অংশ হয়ে যাবে। আল্লাহর কোনো বিকল্প নাই, আল্লাহর পরিবর্তে কোনো কিছুকে গ্রহণ করা যায় না। এভাবে রেসালাতের বিকল্প নাই, রেসালাতের পরিবর্তে কিছুকে গ্রহণ করা যায় না। এমনকি আল্লাহ দেওয়া যে বিভিন্ন রহমত নেয়ামত, কেউ যদি বলে না আল্লাহ দেওয়া চোখ ফেলে দাও, পাথরের চোখ লাগাও, হীরার চোখ লাগাই দিব, হীরা দিয়ে চোখ বানাইলেও কি কোনো লাভ হবে? লাভ হবে না।
এভাবে মানে সব কিছু আল্লাহর দেওয়া যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প দূরের কথা, আল্লাহর দেওয়া ন্যাচারাল যা কিছু আছে তারও কোনো বিকল্প হয় না। এভাবে মানে আল্লাহর, অথচ সেটা করা হচ্ছে। জন্য পৃথিবীর 700 কোটি মানুষ হবে কিনা, এই মানুষ হওয়াটা মানে সত্যের মধ্যে থাকা, আর অমানুষ বস্তুবাদী হওয়াটা মিথ্যার মধ্যে থাকা। এই বস্তুবাদ বানাই ইসলামের নামে ওয়াবি, সালাফি, শিয়া, কাদিয়ানি, আহলে সুন্নাত জামাতের নামে মুয়াবিয়া, এজুদের খারজি ধারা, এরা বস্তুবাদী বানায়, ইসলামের ছদ্মবেশে বস্তুবাদ কাজ করে। আবার অন্যান্য ধর্মের নামে বর্তমানে পৃথিবীতে যে অন্যান্য ধর্মগুলো আছে এগুলো সবগুলো বস্তুবাদের শাখা। আমরা যে কোনো জায়গায় এটা চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করতে পারবো এগুলো ধর্ম নয়, ধর্মের নামে মিথ্যা, অধর্ম, কুসংস্কার, এটা সত্য নয়। অধর্মকে, মিথ্যাকে ধর্মের মুখোশে চালিয়ে দিয়ে মানুষকে জাহান্নামে পাঠাচ্ছে। এগুলো শয়তানের বিভিন্ন শাখা প্রশাখা। আমাদের ইসলামের নামে বর্তমানে যা কিছু আছে এগুলো শয়তানের তৈরি ইসলাম, নকল সব কিছুতে আছে। পৃথিবীতে যা কিছু মানুষ পেয়েছে সব কিছুর নামে নকল আছে, এমনকি আল্লাহর নামেও নকল আছে। নকল খোদা বানাইছে না, নকল পূজা করতেছে না, নকল খোদা, নকল গরিশ্বর বানাইছে, মনে মগজে বানাইছে, আবার পাথর দিয়ে মাটি দিয়েও বানায়, নকল নবীও বানাইছে। কাদিয়ানি নকল নবী না, এভাবে নকল নবী বানাইছে, নকল ইসলামও বানাইছে, নকল মানুষও বানাইছে। বস্তুবাদী মানুষ, অরিজিনাল মানুষ না, নকল মানুষ। নকল রাজনীতি বানাইছে, দর্শনীতিকে রাজনীতির নামে চালিয়ে দিচ্ছে। নকল রাষ্ট্র বানাইছে, রাষ্ট্রের নামে রাষ্ট্র তৈরি হওয়ার মূল উদ্দেশ্য ছিল মানুষকে নিরাপত্তা দেওয়া, সেবা করা এবং মানে সবার যার যার হক পৌঁছে দেওয়া, মানুষকে জুলুম ও বিচার থেকে বাঁচানোর জন্য রাষ্ট্রের মানে উদ্ভব গোড়াপত্তন হয় এভাবে। কিন্তু সেটাকে এখন নকল রাষ্ট্র, পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রই নকল রাষ্ট্র, শয়তানের রাষ্ট্র। এখন মানুষের সেবা না, মানুষের শোষণের জন্য, লুটের জন্য, মিথ্যাকে চাপিয়ে দেওয়ার জন্য, সত্যকে উৎখাতের জন্য এখন রাষ্ট্রের নামে কতগুলো কারাগার, কতগুলো শয়তানের আখড়া তৈরি হয়েছে। সেগুলো রাষ্ট্র জবরদখল হয়ে গেছে, সারা পৃথিবী জবরদখল হয়ে গেছে, মানবাত্মাও জবরদখল হয়ে গেছে। এখন আমাদের আত্মার মধ্যে কি শয়তান বসে থাকবে, এটা মিথ্যার আবাদ হবে, এটা কুফরের আবাদ হবে, এটা আবু জেহেলের প্রস্রাবখানা আমাদের আত্মা থাকবে, মুয়াবিয়াদের টাট্টিখানা হিসেবে আমাদের আত্মা গড়ে উঠবে, নাকি আমাদের আত্মা কলেমার আলোকে, আল্লাহ তাআলার নাম মোবারকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকে, ইমানি আলোকে, ইমানি চেতনায়, মানবিক ভাবধারায়, মানবিক গুণাবলীতে, মানবিক দৃষ্টিতে, মানবিক চেতনায় গড়ে উঠবে। এটা 700 কোটি মানুষকে পৃথিবীতে জানতে দেওয়া হয় নাই, জানানো হয় নাই। এবং দুইটা ধারা পৃথিবীতে পাশাপাশি, মানুষের অপশনও নাই যে আমি কোনটা নিব। আমার পিপাসা পাইছি, এক গ্লাস মুতও আছে, এক গ্লাস পানিও আছে, আমি কি মুদ খেয়ে পানি পিপাসা নিবারণ করবো না পানি খাবো, এটা অপশনও নাই মানুষের কাছে। একচেটিয়া মুদ, দ্বিতীয় অপশনও নাই। এখন আমাদের এখন দায়িত্ব হলো আমরা নিজেরা মানুষ হওয়া, অন্যদেরকে মানুষ বানানো। আল্লাহ যে মানুষটা বানাইছেন সেটাকে শয়তান অমানুষ বানিয়ে ফেলছে। আমরা এখন কি করব? আমরা কি শয়তানের পদতলে আত্মসমর্পণ করে শয়তানকে সিজদা মারবো, নাকি আমরা বলবো না লা শারিকা লাহু, আমরা কোনো বাতিলের দাসত্ব করব না, আমরা শয়তানের পূজা করব না, আমরা মিথ্যার গোলাম হব না, আমরা সত্যের উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যাব। এবং রাসূলাতের হয় আল্লাহর হওয়া, আলাদাভাবে আল্লাহর হওয়া যায় না। রাসূলাতকে বাদ দিয়ে যারা আল্লাহর হয় বলে ওরাও শয়তানের দাস, ওরা ইবলিসের দাস, ওরা নিজের নফসকে আল্লাহ মনে করে, নিজের মন প্রবৃত্তির দাস। আল্লাহর নামে পৃথিবীতে বহু কিছু চলে, সব আসল আল্লাহ আর আল্লাহ তাআলার নামে অনেক নকল, আল্লাহ নামে নকল তৈরি করছে। আল্লাহু শব্দের নামেও ধোঁকা আছে, আল্লাহু আকবার বলেও কুফরি করে, আল্লাহু আকবার বলেও ইসলামকে ধ্বংস করে, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করে, অনেক প্রতারণা চলে। এভাবে নকল, পৃথিবীতে নকল স্বর্ণ যেমন আছে, নকল খাবার আছে, এভাবে নকল মানে স্বামী স্ত্রীও আছে পৃথিবীতে। অনেক ক্ষেত্রে নকল আছে, প্রায় সব ক্ষেত্রে নকল আছে। এভাবে মাঝে মধ্যে আমরা নকল পুলিশ ধরা খায় দেখি, নকল পুলিশ আছে, নকল আলেম আছে, নকল পীর আছে। এবং বর্তমানে ব্যতিক্রম ছাড়া প্রত্যেকেই নকল পীর আলেম। রেয়ার আল্লাহর খাস ওলি, লক্ষ লক্ষ পীর আলেমদের মধ্যে
দুই একজন রেয়ার ছাড়া প্রত্যেকেই নকল পীর, নকল আলেম, এবং এগুলা শয়তান। এগুলোকে আল্লাহ হাদিস শরীফে বলা হচ্ছে সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব। হাদিস শরীফে সৃষ্টির নিকৃষ্ট জীব কি? কোরআনে পাকে আল্লাহ তাআলা শুকরকে হারাম করেছেন, কিন্তু সৃষ্টির নিকৃষ্ট জীব শুকর বলা হয়নি। কুকুরকে ঘরে রাখতে নিষেধ করা হয়েছে, কিন্তু সৃষ্টির নিকৃষ্ট জীব বলা হয়নি। সৃষ্টির নিকৃষ্ট জীব কাকে বলা হয়েছে? আমাদের প্রিয় নবী যা বলেন সবই ওহী। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, মানে কোরআনে পাক আল্লাহ তাআলা ডাইরেক্ট বাণী, আর প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কথা বলেন, সেগুলোকে হাদিস শরীফ বলা হয়। প্রিয় নবী যা বলেন সেটা আল্লাহরই বাণী, আল্লাহ তাআলাই বলেন। প্রিয় নবীর জবান মোবারকে যা আছে সেটা আল্লাহ তাআলাই প্রিয় নবীর জবান মোবারকে কথা বলেন। এভাবে হাদিস শরীফে বলা হচ্ছে সেটা আল্লাহরই বাণী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমাদেরকে এটা সতর্ক থাকতে হবে। আমরা ওই ঢং করে, সুর স্বরে, কেঁদে গেয়ে, অ্যাক্টিং করে, অভিনয় করে, এই যে হিন্দি সিনেমাতে দেখে দেখে অনেকে কাঁদতেছে, আসলে এটা অ্যাক্টিং। ওই ঘটনাটা ঘটতেছে না, এটা অ্যাক্টিং। এভাবে বর্তমান পীর আলেম অনেকেরই অ্যাক্টিং করার যোগ্যতা আছে। এরা হলিউড বলিউডে গেলে বেশ উন্নতি লাভ করতে পারত। এই মানে এটা এভাবে বিভিন্নভাবে এরা মানে ধোঁকা, মানুষকে এরা আল্লাহর ভেবে দুশ্মন, প্রেমের নামে ধোঁকা দিচ্ছে, ইসলামের নামে ধোঁকা দিচ্ছে, তরিকতের নামে ধোঁকা দিচ্ছে। এভাবে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে এরা মানে ইসলামকে জবাই করতেছে, এরা মানুষের ঈমান নষ্ট করতেছে, এরা বাতিলকে কায়েম রাখছে। আজকে 1000 বছর ধরে পৃথিবীতে কায়েম আছে। এই কায়েম কে রাখছে? এটা কোনো বাতিলদের কৃতিত্ব নয়, এটা পীর আলেমদের কৃতিত্ব। এরাই কায়েম রাখছে এবং মুসলমানদেরকে ব্যবহার করে আল্লাহ আরবে সৌদি ওয়াহাবিবাদ আজকে 90 বছর টিকে আছে। এটা পীর আলেমরাই কায়েম রাখছে। ইরানের শিয়াবাদ, সালাফি ওয়াহাবিবাদ, বস্তুবাদ, রামরাষ্ট্র পীর আলেমরাই তৈরি করছে। এটা হিন্দুরা তৈরি করে নাই। ওরা কোনো স্লোগানও দেয় না, ওদের একটা দলও ছিল না। রামরাষ্ট্র তৈরি হবে এই ধরনের কোনো রাজনৈতিক দল ছিল না। উপমহাদেশে রাজনৈতিক দল নিকট ইতিহাসে কংগ্রেস। এই কংগ্রেস ওরা বলছে ধর্মের নামে রাষ্ট্র হবে না, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। এটা তুলনামূলক ভালো কথা, এক ধর্মের নামে রাষ্ট্র হবে না। কিন্তু মুসলিম লীগ নাম দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য যে না, এরাই দাবি তুলছে না রাম রাষ্ট্র হবে। পুরা ইন্ডিয়া, খাজা বাবার ইন্ডিয়া, আল্লাহর হাবিবের ইন্ডিয়া, জীবন মানবতার ইন্ডিয়া হবে না। এখান থেকে আল্লাহ তাআলার নাম মোবারক মুছতে হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এখান থেকে মুছতে হবে। এখানে কেবল এটা শিরকের রাষ্ট্র, মুশরিকের রাষ্ট্র, খুন জুলুমের রাষ্ট্র হবে। এখানে রাম রাষ্ট্র হবে। এখানে ইসলাম, মুসলিম এগুলো কিছু থাকতে পারবে না। এটা পীর আলেমদের সিদ্ধান্ত যে এই জগতের এই অংশটা এখান থেকে আল্লাহ তাআলাকে বের করে দাও, বিতাড়িত করে দাও। এটা আল্লাহ তাআলার দুশ্মন, নকল আল্লাহর ইবাদত হবে, দেবদেবের ইবাদত হবে। এটা আল্লাহর নয়, এটা আল্লাহ সৃষ্টি করেন নাই। ইন্ডিয়া আল্লাহ সৃষ্টি করেন নাই, নাউজুবিল্লাহ। তো এইভাবেই পীর আলেম নামধারী জারজরা, শয়তানের ঔরসে যাদের জন্ম, একটা হাদিস শরীফেও আছে, স্বামী স্ত্রী যখন মিলিত হয়, এখানে ওরা যদি মানে ইমানদার না হয়, মনে মনেও যদি আউযুবিল্লাহ না পড়ে, এবং এটা শয়তান পার্ট নেই, স্বামীর সাথে শয়তানও অংশগ্রহণ করে, তো ওই শয়তানের ঔরসে ওইটা জন্ম হয়। তো এইভাবে আমরা সাধারণত স্বামী স্ত্রী দুইজনের মাধ্যমে সন্তান জন্ম দেখি, এবং অধিকাংশ জন্মের মধ্যে 3 জন থাকে, তৃতীয় জনের নাম ইবলিস। তো ইবলিসের ঔরসে এসব জারজের জন্ম। আল্লাহ তাআলা ওদেরকে জারজ বলেছেন। আল্লাহর হাবিবের দুশ্মন জারজ ছাড়া হয় না। উতুল্লিম বাদা জালিকা জানিম, জানিম শব্দের অর্থ জারজ, মানে যাদের জন্মের দোষ আছে তারাই হয়। তবে জন্মের দোষের জন্য শিশু দায়ী নয়। এই শিশুর কাছেও আল্লাহ হক তুলে ধরবেন, কারো না কারো মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান, হেদায়েত তার কাছে পৌঁছবে মৃত্যুর আগে। পৃথিবীতে কোনো মানুষের মৃত্যু হবে না যার কাছে কলেমা, প্রেরণের নাম মোবারক, হকের আহ্বান পৌঁছবে না। সে যদি একাকী কোনো দ্বীপেও থাকে, এটা কোনো জিন যাবে, কোনো ফেরেশতা যাবে, কোনো ওলি আল্লাহ যাবেন, এনিহাউ কোনো না কোনো স্বপ্ন জেগে হলেও তার কাছে হক পৌঁছবে। আল্লাহ তাআলা হক না পৌঁছিয়ে
কাউকে ইন্তেকাল দিবেন না। আল্লাহ বলতেছেন আমার সাল্লাকা, আমি পাঠাইছি আমার প্রিয় নবীকে সবার কাছে। আল্লাহ যদি কোনো কিছু পাঠান সেটা না পৌঁছে ফেলিওর হতে পারে না। আমরা কোনো কিছু পাঠাইলে ফেলিওর হতে পারে। আল্লাহ যদি বলেন আমি পাঠাইছি, আল্লাহর কুদরত, আল্লাহর কুওয়াত, আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো কিছু নাই। তো এই জন্য কোনো শিশু যদি জারজ হয় তাহলে সেটা ওর দোষ নয়, সেটা ওর বাপ মায়ের দোষ, শয়তানের দোষ। তার পক্ষে অলি হওয়া অসম্ভব। আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে অনেক আইয়ামে জাহেলিয়াতের সময় ওনারা ওনাদের পিতাকে জানতেন না। মাতার থেকে তো জাহেরিভাবে হয়েছে, তাই মাতাকে চিনতেন, কিন্তু ওনাদের পিতাকে সেটা ওনারাও জানতেন না। এভাবে কাফেররা বলে নবীর ইলমে গায়েব নাই, নাউজুবিল্লাহ। একদিন মসজিদে নববী শরীফে মুনাফিকরা কানাঘুষা করতেছে যে আমরা যে মুনাফিক, আমরা যে ওনার দুশমন, আমরা যে এখানে আসছি শুধু কথা তথ্য প্রচার করার জন্য, কখন কোথায় কি করবে প্ল্যান প্রোগ্রাম কাফেরদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা যে ওনাকে আসলে বিশ্বাস করি না, ইমান রাখি না। আমরা ওনার সামনে নামাজ পড়তেছি ওনার একটা দায়, এবং কলমা দোয়া কালাম তেলাওয়াত করতেছি, ইসলামের মহব্বত দেখাইতেছি, উনি এগুলো বুঝেন না। তো নবী স্বাভাবিকভাবেই কষ্ট পেলেন। নবী তো সবাইকে চিনেন, এবং এরা আরো অন্যান্য মানুষকেও মিসগাইড করতেছে। তখন নবী বললেন মিম্বারে উঠে, জুমার দিন ছিল, যে আউয়াল আখের জাহের বাতেন, যা কিছু আগের পরের যত কিছু আছে, আমি আল্লাহর নবী, হাজার গায়েব সব কিছু তোমরা আমার থেকে জিজ্ঞাসা করে নিতে পারো। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন যে প্রিয় নবী এটা সন্তুষ্ট চিত্তে এটা জানার জন্য বলেন নাই। প্রিয় নবী ওই মুনাফিকদের এসব আচরণে এই মানে অসন্তুষ্ট হয়ে মনে কষ্ট পেয়ে এই কথাটা বলেছেন। সাহাবায়ে কেরাম কেউ কিছু বলছেন না, নীরব নিশ্চুপ। একজন সাহাবী উনি বিষয়টা বুঝতে পারেন নাই তখন। উনার মনে একটা দুঃখ আফসোস ছিল যে উনার পিতাকে উনি জানতেন না, চিনতেন না। আইয়ামে জাহেলিয়াতে জন্ম করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আরজি আছে, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আমার পিতার নাম জানি না, আপনি আমাকে বলেন আমার পিতাকে। তিনি বললেন তোমার পিতা অমুক, তার পিতা অমুক, তার পিতা অমুক, তার পিতা অমুক, এইভাবে। তাহলে নবী সব জানেন, সেটা কেউ জানে না, অথচ নবী তাকে বলে দিলেন। পরবর্তীকালে সেই হাদিসের ভিত্তিতে তার বংশের, তার পিতার সবকিছু খোঁজ পাওয়া গেল। এইভাবে সবকিছু পাওয়া গেল, তখন ওরা সত্য স্বীকার করলো, প্রমাণিত হয়ে গেল। তো এভাবে মানে, কিন্তু উনি তো সাহাবী হয়ে গেছেন। এভাবে হক গ্রহণ করলে সে জন্ম মানে যদি মানে ভুল পথেও হয় সন্তানের দোষ নাই, আবার জন্ম যদি সঠিকও হয় তারপরেও কোনো লাভ নাই যদি ইমানদার না হয়। তো এইভাবে মানে আমাদেরকে আসল নকল চিনতে হবে। আমরা আল্লাহ তাআলার নিজেদেরকে আসল বানাইতে হবে। আমরা রিয়েলি আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর নামে জীবন হতে হবে। আমরা রিয়েলি প্রিয় নবীর উম্মত আশিক গোলাম দাস আমাদেরকে হতে হবে। আমরা রিয়েলি আহলে বায়াতের খুলাফা রাশিদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের গোলামিয়তের মধ্যে আসতে হবে। আমরা রিয়েলি আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম, শহীদদের উত্তরাধিকার সৈনিক আমাদেরকে হতে হবে। আমরা রিয়েল ইসলাম পেতে হবে, রিয়েল মুসলিম হতে হবে, রিয়েল মানুষ আমাদেরকে হতে হবে। আমরা আসল আহলে সুন্নাত জামাত পেতে হবে। আহলে সুন্নাত জামাতের নামে নকল আহলে সুন্নাত জামাত আছেই। আহলে সুন্নাত জামাতের মালিক তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে সুন্নাত জামাতের কেবলা, কেন্দ্র, প্রাণ, আলোর উৎস আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কার ঘোষণা? আমার না, স্বয়ং প্রিয় নবীর, যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস দান করলাম, আমি তোমাদের জাহেরি দৃষ্টি থেকে গায়েব হয়ে যাব, কিন্তু তোমরা যদি দুইটা জিনিসকে ধরে রাখো পথভ্রষ্ট হবে না। কি? আমার আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআনুল করিম। বাস্তব কোরআনুল করিম আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কোরআন অবাস্তব নয়, কিন্তু সেই কোরআন মানুষের বুঝার ঊর্ধ্বে, প্র্যাকটিক্যাল কোরআন আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ এই হাদিস শরীফের অর্থ হলো আমার আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে রাখাই কোরআন ধরে রাখা, এবং আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে যাওয়াই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, কলেমা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সত্য থেকে বিচ্ছিন্ন হয়ে, জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে চলে যাওয়া। তো আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হকের মানদণ্ড, হকের কেন্দ্র, হকের মাপকাঠি এবং হকের ধারার উৎস।
তাদের গোলামিয়তের ধারাই হকের ধারা। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে ইসলাম আহলুস সুন্নাত জামাতের যে কেবলা কেন্দ্র, সেখান থেকে বিপরীত ধারায় পরিচালিত করা হলো। বলা হলো না, আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা নন। আহলে বায়তকে যারা খুন করছে, আহলে বায়তের যারা দুশমন, ইসলামের খেলাফত উৎখাত মানে কোরআনে পাক যারা উৎখাত করছে, খেলাফত তো কোরআনের কাঠামো, কোরআনের রূপরেখা, কোরআনের জীবন ব্যবস্থা। খেলাফত আত্মার খেলাফত, জীবনের খেলাফত। খেলাফত শুধু রাষ্ট্রীয় নয়, রাষ্ট্রীয় খেলাফত, বিশ্ব খেলাফত, খেলাফতের আধ্যাত্মিক দিক, খেলাফতের আসল দিক আল্লাহর হাবিবের প্রেমে উৎসর্গতার দিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের, আমানতের, হেদায়েতের উত্তরাধিকার হয়ে যাওয়া, এভাবে হকের ধারক বনে যাওয়াই আসল খেলাফত জীবনের। তো এই খেলাফতের ধারাকে উৎখাত করে খেলাফতের বিপরীত নাস্তিকতা, বস্তুবাদী যে কুফরি ধারা, জুলুমের ধারা, অন্যায়ের ধারা, শয়তানি ধারা, জাহান্নামের ধারা, এই খবিসি ধারার নাম মুলুকিয়ত। তো এই ধারাটা মানে কায়েম রেখেছে। এটা এটা ইসলামের নামধারী মাদ্রাসা, মসজিদ, খানকা, পীর আলেমদের কারণে হয়েছে। এরাই আসল ইসলামকে লুকিয়ে নকল ইসলাম কায়েম করেছে, সবাই নয়। পীর আলেমদের মধ্যে 3 রকম আছে। অধিকাংশ হলো শয়তান, আর কিছু হলো মন হৃদয় ভালো কিন্তু বুঝে না, মূর্খ, আর কিছু হলেন জেনুইন, একদম উৎসর্গীকৃত, পার্থিব স্বার্থের ঊর্ধ্বে, হকের ধারক। প্রাণ যেতে পারে, শতবার শহীদ হতে পারেন, কিন্তু বাতালের কাছে ওনারা বিকাবেন না, আপোষ করবেন না, হক বাতাল একাকার করবেন না, এবং হকের ধারক হিসাবে বাঁচবেন, সবাইকে হকের ধারা শিক্ষা দিবেন, শহীদ হয়ে যাবেন, তবুও বাতিলকে কবুল করবেন না। এভাবে হকের ধারক সত্যিকারের পীর আলেম পৃথিবীতে খুব রেয়ার, খুব দুর্লভ। সব কালে সব যুগে ভণ্ড ছিল, তবে আগে ভণ্ড যেমন ছিল তেমন হকেরও আমাদের ইমামরা ওলিরা ছিলেন। নিকট ইতিহাসে আমরা পীর আলেমদের মধ্যে 2টা শ্রেণী দেখতে পাই। হকের ধারক পীর আলেম বিগত শত শত বছর ধরে পৃথিবীতে মানে ব্যক্তিগতভাবে থাকলেও আমরা প্রাতিষ্ঠানিকভাবে কোনো দিশা দিগদর্শন দেখি নাই। আমরা দেখেছি পীর আলেমদের মধ্যে ভালো হৃদয়, ভালো মন, কিন্তু ইসলামের একদিক বুঝলে একদিক বুঝে নাই, একদিক তুলে ধরলে একদিক তুলে ধরে নাই, আকীদার কিছু তুলে ধরলে কিছু তুলে ধরে নাই, এমনকি এক বাতিল চিনলে আরেক বাতিলকেও চিনে নাই। এক বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করছে, এক বাতিলের থেকে মানুষের ইমান বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু আবার আরেক বাতিলের কাছে ঠেলে দিয়েছেন। এক ধর্ষণকারীর থেকে উদ্ধার করে আরেক ধর্ষকের কাছে বিক্রি করে দিয়েছি, তো লাভ কি হলো? ওই প্রথম উদ্ধারের কোনো আর মূল্য নাই। এভাবে এভাবে ইতিহাসটা, আমাদের বিগত ইতিহাসটা ধ্বংসের, পতনের, অন্ধকারের ইতিহাস। সব বাতিল কায়েম হয়ে গেছে জীবনের উপরে, আত্মার উপরে, জগতের উপরে। হকের নামে নকল, নকল ইসলাম, নকল আহলুস সুন্নাত জামাত, নকল কাদরিয়া, চিশতিয়া, এগুলো চলতেছে। নকল শরীয়ত তরিকত, নকল নামাজও আছে, নকল নামাজ, রোজা, হজ, যাকাতও আছে। এভাবে কোরআনে পাকের নকল তেলাওয়াত আছে। আল্লাহ তাআলাও বলেছেন কোরআনে পাক কিছু লোক পড়বে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের এটা এখান থেকে না, এটা মুখে, এটা ওদের আত্মায় কোরআনে পাক নাই, আত্মায় কলেমা নাই। এবং ওরা কোরআন, দ্বিতীয় হচ্ছে যে শুধু যে আত্মায় নাই তা নয়, ওরা কোরআনে পাকের অপব্যাখ্যা করবে। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন পাক পড়ে ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীর, এই কোরআন পড়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, অসংখ্য মানুষ, ব্যাপক মানুষ কোরআনে পাক পড়ে পড়ে কাফের হবে। আবার আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনে পাক পড়ে পড়ে অনেক মানুষ আবার হেদায়েত প্রাপ্ত হবে। আর হেদায়েত পাওয়ার শর্ত আছে, যারা প্রেমিককে প্রাণের চেয়ে ভালোবাসবে, আহলে বায়াতকে ধরে রাখবে, তারা কোরআনে পড়ে পাক পড়ে হেদায়েত পাবে। আহলে বায়াতকে ধরে রাখা মানে প্রেমিকের প্রেম ধরে রাখা, খেলাফত ধরে রাখা। এই খেলাফতকে রক্ষার জন্য, কায়েমের জন্য, মুলুকিয়ত থেকে মুক্তির জন্য কারবালায় আহলে বায়াত শাহাদাত বরণ করেছে। এভাবে খেলাফতের ধারা, আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারা, মুলুকিয়তের ধারা, এই জারজ মুয়াবিয়ার ধারা, এভাবে এজিদ আলাইহির লানতের ধারা, মুয়াবিয়া আলাইহির লানতের ধারা। আর পীর আলেম অধিকাংশই মাদ্রাসা, মসজিদ, খানকা, এগুলা শয়তানের টাট্টিখানা। এখান থেকে মুসলমান তৈরি হয় না, এখান থেকে কাফের, শয়তান, আল্লাহর হাবিবের দুশমন আবু জেহেল, মির্জাফর তৈরি হয়। এখান থেকে পীর আলেম তৈরি হয় না, এখানে ইবলিস, দাজ্জাল তৈরি হয়। আর হাদিস শরীফে বলা হয়েছে সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব শুকর নয়, কুকুরও নয়, এমনকি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধও নয়, কাফেরও নয়।
কাফেরকে মুশরিককেও সৃষ্টির নিকৃষ্ট জীব বলা হয় নাই, সৃষ্টির বলা হয়েছে ইসলামের নামধারী বাতিলের দালাল, মুআব্বিজদের দালাল, মোল্লাদেরকে বলা হয়েছে। হাদিস শরীফ, আল্লাহ ইন্না আল্লাহ আল্লাহ, হে আমার উম্মতরা তোমরা সতর্ক থাকো। ওয়াজ, পীর, জুব্বা, পাগড়ি, এই ঢং ঢং মানে বিভিন্ন নাটক দেখে তোমরা প্রতারিত হইও না। তোমরা মানে সতর্ক থাকবে কারা আমার আহলে বায়াতের পক্ষে আর কারা আমার আহলে বায়াতের দুশমনের পক্ষে, কারা খেলাফতের পক্ষে, কারা মুলুকিয়তের পক্ষে, কারা ব্যবসায়ী ধান্দাবাজ আমার দিন নিয়ে ব্যবসা করে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে টাকার বিনিময়ে বিকাইও না। এভাবে আমার আয়াত নিয়ে ব্যবসা করিও না, কোরআন হাদিস নিয়ে ব্যবসা করিও না, এটাকে পেশা বানাইও না। আমাকে 1 লাখ টাকা দিতে হবে, 10,000 দিতে হবে, 50,000 দিতে হবে, নইলে প্রোগ্রামে যাব না। এভাবে ইসলামকে পেশা বানাইও না, পেশার উদ্দেশ্যে আলেম মানে বেশ ধরিও না। এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন শরীফের মধ্যে মানে আমাদেরকেও নির্দেশ দিয়েছেন যে আমরা কাদের অনুসরণ করব। আল্লাহ তাআলা 2টা শর্ত দিয়েছেন, ইত্তাবিউ, অনুসরণ করো তাদেরকেই কেবল, মান লা ইয়াসালুকুম আজরান, যারা কোনো প্রতিদান চায় না, কোনো তারা টাকা পয়সা, কোনো রকমের প্রশংসা, কোনো কিছুর তো আক্কা পরোয়া করে না, ওইসবের জন্য ওরা ওয়াজ করে না, আলোচনা করে না, সংগঠন করে না, পীর তরিকত খানকা মাদ্রাসা এই জন্য করে না। ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান, 2টা শর্ত, যারা কোনো প্রতিদান চায় না, এগুলার যারা ঊর্ধ্বে চলে গেছে, নিঃস্বার্থ, যারা কোনো মানে বাণিজ্য করে না। দ্বিতীয় শর্ত মানে আসল শর্তটা, এটা হলো প্রথম শর্ত। এর পরের শর্ত হলো আসল শর্ত, ওয়াহুম মুক্তাদুন, যারা হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ যারা সব বাতিল থেকে মুক্ত। হেদায়েতের 2টা শর্ত, হেদায়েত মানেই আমি বাতিল থেকে মুক্ত হয়ে গেলাম, হেদায়েত মানে আমি একমাত্র প্রেরণের হয়ে গেলাম। প্রেরণের হওয়া মানে আল্লাহর হওয়া, যা আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আমি ইসলামের পূর্ণাঙ্গতার ধারক, আমি ইসলামের ধারক, আমি কলেমার চেতনার ধারক। যিনি সম্পূর্ণরূপে হেদায়েত প্রাপ্ত হতে হবে এবং নিঃস্বার্থ, বাণিজ্যের ঊর্ধ্বে, পেশার ঊর্ধ্বে, টাকা পয়সার ঊর্ধ্বে, লেনদেনের ঊর্ধ্বে, এইসবের ঊর্ধ্বে যিনি হেদায়েত প্রাপ্ত, কেবলমাত্র তাদেরকেই অনুসরণ করতে বলা হয়েছে। যারা পেশাদার, ধান্দাবাজ, টাকা পয়সার মানে মোহে মানে পীরগিরি, আলেমগিরি, ওয়াজগিরি এইসব করে, তাদেরকে আল্লাহ অনুসরণ নিষিদ্ধ করেছেন। এইভাবে ওই জিনিসটুকু যে হাদিস শরীফে বলা হচ্ছে, আল্লাহ সতর্ক হও, সাবধান থাকো, ঈমান নষ্ট করবে, তোমাকে জাহান্নামে পৌঁছাবে, আমার থেকে, আমার মাবুদ থেকে বিচ্ছিন্ন করবে, ইসলামকে বিকৃত করবে, ধ্বংস করবে, বাতিলকে কায়েম করবে, হককে উৎখাত করবে। এই কোরআন পাক হাদিস শরীফের অপব্যাখ্যা করে করেই তোমাদেরকে ধ্বংস করবে। ওই মোল্লাগুলাই সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব। আল্লাহ ইন্না মানে নিশ্চয়ই, একদম মানে খুব সিউরিটি দিয়ে, ইন্না আরো তাকিদ দিয়ে নবী আমাদেরকে সতর্ক করছেন যে আল্লাহ ইন্না শাররা শাররি, সর্বনিকৃষ্ট, সব মন্দের চরম মন্দ, যত মন্দ আছে, যত খারাপ আছে, যত নিকৃষ্ট আছে, যত ঘৃণ্য আছে, যত ক্ষতিকর আছে, সব ক্ষতিকরের চেয়ে মারাত্মক ক্ষতিকর, গোকরা সাপের চেয়েও মারাত্মক ক্ষতিকর। কি? করোনা ভাইরাস, এইডসের ভাইরাস, ক্যান্সারের ভাইরাস থেকেও মারাত্মক ক্ষতিকর বিষাক্ত জীব পৃথিবীতে কি বলা হচ্ছে যে আল্লাহ ইন্না শাররি শিরারুল উলামা। আলেম শব্দের জমা, আলেম শব্দের এক বচনে আলেম, বহু বচনে উলামা, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এক বচনে নবী, বহু বচনে আম্বিয়া, এক বচনে ইমাম, বহু বচনে আইম্মা। এভাবে মানে আল্লাহ ইন্না শাররে শিরারুল উলামা নবী বলেছেন একজন নয়, এরা লক্ষ লক্ষ হবে। ওলামা বহু বচন ব্যবহার করা হয়েছে। এবং এরপরে নবী আবার 2য় অধ্যায়ে ঘোষণা করছেন, ওয়া ইন্না খাইরাল খাইরি, তোমরা কি জানো সৃষ্টির সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, আসল বন্ধু, সবচেয়ে কল্যাণকারী, দিন মিল্লাতের রক্ষক, ইমানের রক্ষক, আমার দিকে তোমাদেরকে এনে দিবে, সব বাতিল থেকে মুক্ত করবে, জীবন দিয়ে হলেও হকের ধারাকে বাঁচিয়ে রাখবে, নিঃস্বার্থ, আমার সবচেয়ে প্রিয়। খাইরি মানে আল্লাহ হাবিবের সবচেয়ে প্রিয়, আর শাররি মানে আল্লাহ হাবিবের কাছে সবচেয়ে ঘৃণিত জাহান্নামের কীট। এই দুইটা ধারা, সবচেয়ে প্রিয় আর সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে বিষাক্ত। যাদের থেকে দূরে থাকো, তাদেরকে পৃষ্ঠপোষকতা করিও না, তাদের অনুসরণ করিও না, তাদেরকে আশ্রয় দিও না। আল্লাহ ইন্না শাররে শিরারুল উলামা, ওদের মতো ক্ষতিকর আর কিছু নাই। ওয়া ইন্না খাইরাল খাইরে খিয়ারুল উলামা, আর হকের ধারক বাতিলের বিরুদ্ধে ছিল আপসহীন,
দুনিয়ার চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আল্লাহ হাবিবের প্রেমের নিঃস্বার্থ উৎসর্গিত, হিংসা বিদ্বেষ মুক্ত, মিথ্যা থেকে মুক্ত, বাতিলের দালালি থেকে মুক্ত, এই 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 যে আলেমে হক্কানি রব্বানি, মুর্শিদে হক্কানি, পীরে হক্কানি রব্বানি, যারা যারা ইমামদের ওলিদের গোলাম, এই তাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তৎকালীন শাসক গোষ্ঠী উমাইয়া গোষ্ঠী এবং এরপর আব্বাসীয় গোষ্ঠী, উনি দুইটা মুলকিয়ত পেয়েছেন, দুইটা মুলকিয়তের ধারা, উমাইয়াদের শেষ দিকে আর আব্বাসীয়দের শুরু, দুটোটা পেয়েছেন। এই দুটো জালেম গোষ্ঠী ওনাকে জুলুম করেছে। উনি মুসলমানরা ওনাকে ইমাম মানে, উনি যেদিকে যাবেন সেদিকে সবাই সমর্থন করবে, এইভাবে ওনাকে প্রথম প্রলোভন দিল যে আপনি আমাদেরকে সমর্থন করেন, আপনি আমাদের একটা পদ গ্রহণ করেন, সর্বোচ্চ পদ, প্রধান বিচারপতির পদ, আসেন মানে মুলুকিয়তের পাঠ হওয়ার জন্য। আমাদের ইমাম কোনো লোভ মোহে তো সারা দেওয়ার প্রশ্নই আসে না। বললো আপনাকে কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিব, আপনি তো গরিব অবস্থায় আছেন, আপনার মাদ্রাসাটা পর্যন্ত মানে জীর্ণ শীর্ণ, আপনার